বড় ভাই জীবিত, বড় ভাইয়ের সামনে সন্তানের লাশ। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। নিজের মনকে একটু বুঝান, মন কিসের জন্য আসছো, কেনই বা আসছো, কেনই বা এই দুনিয়াতে তোরে পাঠানো হইল, কি নিয়ে ওই আখিরাতের জিন্দেগিতে পারি জমাইলাম। যদি এই অবস্থায় মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, জাহান্নাম সারা আর বুঝি উপায় হবে না। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আমি আল্লাহ সব সময় কুদরতি নজরটা তোদের দিকে ফালায় রাখি। না জানি কখন আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, ও বান্দা শুনে নেহ, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতে রেডি। আমি আল্লাহ তোর ডাকে জবাব দিতে দেরি করি না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওই মালিকের সাথে সম্পর্কটা লাগায়া দেন, ওই মালিকের সাথে সম্পর্কটা লাগায়া দেন। ওই মালিকের সাথে যারা সম্পর্কটা লাগায়া দিতে পারবে, ওই বান্দা সফলতা অর্জন করবে। আর যে বান্দা বান্দি মালিকের সাথে সম্পর্কটা না লাগাইয়া কবরে যাবে, ওই কবরের আযাব সহ্য করার মতো সম্ভব হবে না। ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল কবরু রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ, আল হুফরাতু মিন হুফারিন নার। ওই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা পর্যন্ত সাপ এসে কবরে ভরে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিল থেকে তওবা করে যান। এই মাহফিল কি বিদায়ের মাহফিল মনে করে যান, আর মনে মনে তওবা করে মালিকরে ডাক দিয়া কোন মালিক, জীবনে বহুত নামাজ সারিয়ে দিয়েছি, আর কোনদিন নামাজ ছাড়বো না। জীবনে অনেক রোজা সারিয়ে দিয়েছি, আর কোনদিন রোজা ছাড়বো না। মালিকের হুকুম মতো জিন্দেগিটা সাজাইব, নবীর আদর্শ মতো জিন্দেগি সাজাইব। এমন মহব্বত, এমন ভালোবাসা যদি অন্তরে জায়গা নেয়, আর তওবা করার যদি নিয়াত হয়, খাঁটি তওবার নিয়াতে দুটি হাত আমার আল্লাহকে দেখায় দি। হায় আল্লাহ, তওবা কবুল করে নেন মালিক। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। হায় আল্লাহ, তোমার হুকুম মতো জীবন চালানোর মতো তৌফিক দান করো। হায় আল্লাহ, নবীর আদর্শ মতো জীবনটা চালাইতে পারে সেই তৌফিক দান করে দাও, আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি আল্লাহ নসিহত করে জানিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পর বিশ্বাস স্থাপন করবে,
ওয়ামিলুস সলিহাত, এবং যারা আমলে সলিহ করবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পর যারা আমলে সলিহ করবে, ভালো আমল করবে, উত্তম আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করে জানিয়ে দিয়েছেন, ওই সকল বান্দা বান্দির জন্য আমি আল্লাহ একটা সারপ্রাইজ রেখেছি, গিফট রেখেছি। আল্লাহ কয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পর যারা আমলে সলিহ করবে, বিশ্বাস স্থাপন করবে, আমলে সলিহ করবে, ওই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। हर के दारत खौफे हक दर दिल मदब, जन्नतुल मअवाद हक उरा मकम, जुज़बा हक सी जे मखाज इंसु जहा, फजले आ मस्ते दर जुमला जहा, हर गोरी दे नेके तू तो यार है, जो ना मंगे उससे तू बेजार है। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যুগে যুগে ঈমানের পরীক্ষা আল্লাহ নিয়েছে কিনা? নিয়েছে না? যারা ঈমানদার, অনেক কাফের মুশরিক বেঈমানরা ঈমানদারকে ঈমানের পরীক্ষা নিয়েছে, ঠিক না? যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলেছে, তোমরা আমলে সলিহ করো, মানে ভালো উত্তম কাজ, ভালো আমল, উত্তম আমল। উত্তম আমল যে বান্দা করতে পারবে, আমার আল্লাহ ওয়াদা করেছে ওই সকল বান্দাকেই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। উত্তম আমল। তিনটা যুবক একই মায়ের সন্তান, খবর পেয়েছে যারা ঈমানদার তাদেরকে বেঈমান বানিয়ে ফেলে, যদি ঈমান না ছাড়ে দুনিয়া থেকে হত্যা করে ফেলে। এবার তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, এই দেশে আর থাকা যাবে না, কারণ এই দেশে যদি থাকি আল্লাহর ইবাদত করতে পারবো না। এবার গভীর রজনীতে তিনটা যুবক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমানকে ধরে রাখার জন্য গভীর রাতে অন্য দেশে পলায়ন করতেছে, পালাইয়া যাইতেছে। হঠাৎ করে গোয়েন্দাবাসীর কাছে ধরা খেয়ে গেল। এবার গোয়েন্দাবাসী হাতে পায়ে শিকল লাগাইয়া ওই জালেম বাদশার সামনে হাজির করেছে। জালেম বাদশা ডাক দিয়া কয়, ও যুবক। বলে হ্যাঁ। কয় তোমরা কি ঈমান এনেছো? বলে হ্যাঁ। কয় তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, আমি আমার পায়ে সিজদা লাগিয়ে দাও। জালেম বাদশা কয় তাড়াতাড়ি ঈমান ছেড়ে দাও, আমার পায়ে সিজদা করো। তিনটা যুবক বড় আল্লাহর পাগল, ডাক দিয়া কয়, ও বাদশাহ শুনে নাও, তুমি ভালো করে শুনে নাও, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর গোলাম হয়েছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। জীবন চলে যাবে, তারপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। কদরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদের জলিলুল্লাহ জাহাদহর, বহর হালি তুহি মেরা নিগাহদার। এবার তিনটা যুবক ডাক দিয়া কয়, ও বাদশা শুনে নাও, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে, তারপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করব না। এবার বাদশা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি কর, নয়তো জীবন চলে যাবে। কয় জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার কইবেন না?
এবার বাদশা দেখতেছি কোনো কাজ হইতেছে না। উজিরকে ডাক দিয়া কয়, উজির তুমি একটা ব্যবস্থা করো, লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও, টাকা পয়সার লোভ দেখাও, কিছুদিন তুমি সময় নাও। এবার উজির ওদেরকে নিয়ে একটা রুমের মধ্যে আটকাইয়া টাকা পয়সার লোভ দেখাই, সম্মানের লোভ দেখাই, ক্ষমতার লোভ দেখাই, কোনো লোভে কাজ হয় না। 2 দিন পরে আবার বাদশার সামনে হাজির করেছে। এবারও ওই যুবকরা কয়, ও বাদশাহ তুমি কি আমাদেরকে মুনাফিক মনে করেছো? সকালে বলবো এক কথা, বিকালে আর এক কথা বলবো। না না, আমরা খাঁটি আল্লাহর গোলাম, আমরা পরশুদিন যেটা বলেছি আজকেও সেটা। ঈমান জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বো না। এবার বাদশা ডাক দিয়া কয়, উজির আগুনের কুণ্ডলি জ্বালাও, এদেরকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবার উজির আগুনের কুণ্ডলি জ্বালাইয়া দিল। উজির ডাক দিয়া কয়, বাদশাহ 2টা যুবককে আপনি মেরে ফেলেন, একটা যুবককে আপনি রেখে দেন, কারণ মুসলমানের ঈমান নষ্ট করার জন্য যতগুলা হাতিয়ার আছে তার সব থেকে শ্রেষ্ঠ একটা হাতিয়ার সুন্দরী বেগানা নারী। একটা যুবককে রেখে দেওয়া হয়েছে, 2টা যুবককে কি করবে? হত্যা করবে। ছোট যে ভাই, 3 ভাইয়ের মধ্যে ছোট ভাইকে রেখে দিয়েছে যে মুসলমানকে ঈমান হারা করতে, ঈমান নষ্ট করতে, বেঈমান বানাইতে সব থেকে বড় একটা হাতিয়ার কি? সুন্দরী বেগানা নারী। কারণ নারীর ছলনায় পরে হয়তো ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? এবার ওই 2 ভাইকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের দিকে নিয়ে যাইতেছে, যুবক দেখতেছে ওরা 2 জনে হাসতেছে, ওরা 2 জনে হাসি। লোক সকল ডাক দিয়া কয়, ও যুবক তোমরা কেন হাসো? একটু বনি তো দুনিয়া থেকে বিদায় করা হবে, তোমরা কেন এখনো হাসতেছো? কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দেখতেছো হয়তো আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে, কিন্তু আমরা তো আগুন দেখতেছি না। জান্নাতের মধ্যে ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করতেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुआम के यज दुनिया जुदा बख्श, बहर हाले के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदगल, नैका माशून कुराहो पर जिंदोजन। आबो दरकश ती हाला के कशती अहल, आबो अंदर जीर कशती कुशती आस। এবার 2টা যুবককে আগুনের মধ্যে ফেলে দিল। 2টা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাকি রইল একটা যুবক। ওই যুবকটারে একটা রুমের মধ্যে আটকাইয়া একটা সুন্দরী বেগানা নারীকে দিয়া বলে, ও নারী তুমি 1 মাস তোমাকে টাইম দেওয়া হলো, 1 মাসের মধ্যে তুমি এই যুবকের ঈমান নষ্ট করে বেঈমান বানাইয়া দিবা। আল্লাহর কি কুদরত! দুনিয়ার মানুষ যত পরিকল্পনা করুক, আল্লাহর উপরে কোনো পরিকল্পনা আসেনি। হ্যাঁ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ আকবার বললে কোনো সমস্যা আছে? গ্যাঞ্জাম আছে নাকি? মামলা হইব কালকে আবার। তারপরে সবাই বলেন না যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়, এটা ভয় আছে নাকি যে কালকে আবার মামলা হইতে পারে? আজকে বইলে কোন ঝামেলায় পড়ে? হুজুরে তো বলাই গেছে, কিন্তু কালকে তো দলীয় লোক এসে মামলা দিয়ে দেবে, মনে হয় এরকম কোনো চিন্তা আছে? আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহর উপরে কেউ নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সব থেকে বড় কে? এই আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার মুসলমানদের জাতি বলি। এটা কি বলি? জাতি বলি। কারণ মুসলমান যখন যুদ্ধ করতেন এই পারমাণবিক বোমার প্রয়োজন হইতো না।
কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হইতো না, হইতো? এজন্যই আমি বলতে চাই, আল্লাহু আকবার মানি আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবার মানি আল্লাহ সব থেকে বড়। এই জাতি বলি তুমি যদি ভুলে যাও, মনে রেখো অতি শীঘ্রই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। কারণ এই জাতি বলি মুসলমানের এমন একটা ভুলি, লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান যখন যুদ্ধ করতেন, মুসলমানের কোনো পারমাণবিক বোমার কোনো প্রয়োজন হইতো না, কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হইতো না। লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলায় মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন, এই আল্লাহু আকবারের ধ্বনি যখন কাফের মুশরিকের কানের মধ্যে যাইত, এই আওয়াজের ধ্বনির কারণে কাফের মুশরিকের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যেত। তাহলে আল্লাহু আকবার বলা যাবে? আমি আরেকবার বলি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, তোরা কি পরিকল্পনা করবি? একজন ইমানদারের পিছনে যদি লক্ষ বেঈমান 80 বছর লাগাইয়া 100 বছর লাগাইয়া যদি মুসলমানের একদিনের চিন্তায় সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। এবার ওই মহিলা নারী যুবকের কাছে যায়, কিন্তু যাইতে পারে না। হাতটা বাড়ায় কিন্তু হাত বাড়াইতে পারে না, কারণ আল্লাহ তো ওকে পছন্দ করেছে, আল্লাহর কাছেও খাঁটি গোলাম হয়েছি, ও তো আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে, ঠিক না? এবার 1 মাস শেষ হয়ে গেল, উজির ডাক দিয়া কয়, ও নারী তুমি কি পেরেছো? বলে না, আরো এক সপ্তাহ সময় দেন। ওই ঠিক আছে তুমি করো, 1 সপ্তাহ সময় দিলাম। এবার 1 সপ্তাহ পেরিয়ে 1 দিন বাকি আছে। ওই নারী এবার মনে মনে চিন্তা করে, আজকে যুবককে ধরবো, গায়ে টাচ করবো, ইমান নষ্ট করব, আর কোনো বাধা মন্থন আজকে মানব না। কিন্তু আল্লাহর কি কুদরত! আল্লাহ তো বড় রহিম, আল্লাহ তো বড় রহমান, আল্লাহ তো বড় পরিকল্পনাকারী। এবার মেয়েটা ওই যুবকের কাছে যায়, কিন্তু হাত বেঁকায়া যায়, পাও দিয়ে সামনে যাইতে পারে না। ওই মহিলা এবার ডাক দিয়া কয়, ও যুবক, এমন কি মেডিসিন তোমার মধ্যে আছে যার জন্য তোমার কাছে আমি যাইতে পারি না? যুবক ডাক দিয়া কয়, এটা দুনিয়ার কোনো মেডিসিন না, এটা আল্লাহর কালিমার মেডিসিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা কয়, এটা আমার কেমন মেডিসিন? কয়, এটা মুসলমান হওয়ার জন্য একটা কালিমা। কয়, আমি তোমার কাছে যাইতে পারি না বুঝে এই কালিমার জন্য? বলে হ্যাঁ। কয়, আমাকেও তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। যাকে দিয়ে ভূত ছাড়াবে তাকে কি পেয়েছে? ভূতে পেয়েছে। ওই নারী কি পাঠাইছে বেঈমান বানাইতে, ঈমান ছাড়া করতে, মুশরিক বানাইতে, কিন্তু নারী বেঈমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, ঠিক না? আবু জাহেল ইয়ামেন থেকে জাদুকর আনছে, মুহাম্মাদের কোরআনের জাদু বন্ধ করবে। কি করবে? মুহাম্মাদের কোরআনের জাদু বন্ধ করবে। ইয়ামেন থেকে জাদুকর আনছে। এবার মুহাম্মদকে খবর দিল। মায়ার নবী যখন দূর থেকে আসতেছে, ওই জাদুকর মায়ার নবীর চেহারা দেখে চেহারা থেকে দাঁড়ায় গেল। মায়ার নবীর চেহারা মোবারক দেখা মাত্রই ওই জাদুকর চেহারা থেকে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে কয়, আবু জাহেল, এই যুবককে তোমার কি বেঈমান মনে হয়, কোনো জাদুকর মনে হয়? আমার তো জাদুকর মনে হয় না, আমার তো মনে হয় এই তামাম দুনিয়ার শ্রেষ্ঠ একজন মানুষ। কারণ এমন মায়ার নবী চেহারা আমার, যেই নবীর চেহারা মোবারক দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, ঠিক না?
যেই মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গোত্রের সাপ মায়ার নবীর জন্য অপেক্ষায় থাকি, কখন আমার মায়ার নবী আসবে আর নবীকে একটা সালাম জানায়া দিবে। যেই মায়ার নবীর চেহারা মুবারক দেখে লক্ষ লক্ষ বেঈমান মুসলমান হয়ে গেছে। এবার ওই জাদুকর ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা তো কোনো জাদুকর না, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এবার ওই মহিলা নারী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যুবক ডাক দিয়া কয়, ও বোন, তুমি এখন একজন আমাদের ধর্মীয় বোন হয়ে গেছো, কিন্তু একটা সমস্যা। বলে কি সমস্যা? কয় তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, আমরা দুজন মুসলমান, কিন্তু এই দেশে আর থাকা যাবে না, কারণ এই দেশের জালেম বাদশাহ মুসলমানদেরকে বেঈমান বানাইয়া দেয়, যদি বেঈমান না বানাইতে পারে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নারী ডাক দিয়া কয়, কি করতে হবে? কয় এখান থেকে চলে যেতে হবে। এবার রাত্রির অন্ধকারে ওই যুবক এবং যুবতী দুইজন রাত্র গভীর হাঁটি হাঁটি পা পা করে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর রাত্র পয়ে দিন হয়ে গেল। যুবক মনে মনে ভয় পাইতেছি, না জানি এবার কে কোন জায়গা দিয়ে চলে আসে। এবার যুবক রাস্তার পাশে একটা বিশ্রামের জায়গা ব্যবহার করলো, ওখানে বিশ্রাম নিবে। একটু পরে খেয়াল করে দেখি দুইটা যুবক আসতেছে। কোথা থেকে জানো? ওই দুইটা যুবক কাছে আসার পর ডাক দিয়া কয়, ও ভাই, তুমি কি আমাদেরকে চিনছো নি? ছোট ভাই ডাক দিয়া কয়, না না। কয় আমরা তোমার সেই দুই বড় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে এই নারীকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। এক পর্যায়ে ওই নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। বিদায় বেলা ওই দুইটা যুবক ডাক দিয়া কয়, ও ছোট ভাই, আমাদের আর সময় নাই, আমরা এখন চলে যাব, তবে কথা দিলাম তোমার আমার সাথে দেখা হবে জান্নাতে।